ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিও আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি আপনাদের সঙ্গে সুকন্যা। সবুজ বেরুন সমর্থকদের রাখির উপহার তুলে দিলেন বাগান কোচ হোসে মলিনা। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনের ডায়মন্ড হারবারকে হারিয়ে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সবুজ বেরুন ব্রিগেড। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। একটা লাল কার্ডই সব হিসেব নিকেশ বদলে দিল। ডুরান্ডে ডায়মন্ড হারবার মোহনবাগান ম্যাচে তাই যা হবার তাই হলো। খেলার 50 মিনিটে নরেশ সিং মাঠ ছেড়ে বেরিয়ে যেতেই মোহনবাগানের জয় সহজ হয়ে গেল। সাহাল, লিস্টার, কামিন্সদের দাপটে উড়ে গেল ডায়মন্ড হারবার। রাখি পূর্ণিমায় 5-1 গোলে ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছলো সবুজ বেরুন ব্রিগেড। অনিরুদ্ধ থাপার গোলে প্রথমে মলিনা ব্রিগেড এগিয়ে গেলেও 5 মিনিটের মধ্যে লুকা মাচসেন গোল পরিশোধ করে ম্যাচে সমতায় ফেরান। বিরতির আগে অজি স্ট্রাইকার ম্যাকলরেন আবার গোল করে দলকে এগিয়ে দেন। আর বিরতির পর ম্যাকলরেনকে তুলে কামিন্সকে নামাতেই আক্রমণের ঝাঁজ বেড়ে গেল বাগানের। 50 মিনিটে লিস্টনকে পিছন থেকে নরেশ টেনে ধরার অপরাধে পেনাল্টি পায় মোহনবাগান। লাল কার্ড দেখেন নরেশ, আর এখানেই খেলাটা শেষ হয়ে গেল। ম্যাচ শেষে বিতর্কিত পেনাল্টি নিয়ে কী বললেন ডায়মন্ড কর্তা আকাশ ব্যানার্জি, আর ম্যাচ শেষে ইস্টবেঙ্গলকে নিয়ে কটাক্ষ করতেও দেখা গেল বাগান সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসুকে। সে তো 5 গোল, অনেক ম্যাচে ইস্টবেঙ্গলও 5 গোল খেয়েছে, ডার্বিতে 5 গোল হয় না এরকম তো ব্যাপার নয়। ঘটনাটা হচ্ছে কি, ডায়মন্ড হারবারকে আমি অভিনন্দন জানাবো। তারা অনেক কষ্ট করে একটা টিম, তো বাংলার টিম এইভাবে উঠে আসছে, এগিয়ে আসছে। একটা ম্যাচ তারা তো ভালো খেলে 4 গোল বিএসএফ কে হারিয়েছে। আমাদের টিম এখন একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে শুধু আমি একটা কথাই বলতে চাই, আপনারা ডায়মন্ড হারবার নিয়ে প্রশ্ন করলেন, আরেকটি যে বড় ক্লাব আছে কলকাতার, তারা সিনিয়র প্লেয়ার খেলাচ্ছে, আর আমরা দেখুন কতগুলো জুনিয়র প্লেয়ার খেলিয়েছি। আমরা সিনিয়র 4 জন। আপনি যদি ভালো করে দেখেন, আমার টিমের এত ইনজুরি ছিল যে জুনিয়ররা খেলেছে, জুনিয়ররা খেলে 5 গোল দিয়েছে। তো এইটাই হচ্ছে মোহনবাগানের ক্রেডিট। এখন মোহনবাগান ইস্টবেঙ্গল হচ্ছে বড় ডার্বি, যদি সত্যিকারের বেলা। এবার যারা উঠবে তাদের সাথে ডার্বি অর্গানাইজাররা দেবে, এটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু ডায়মন্ড হারবার ভালো টিম উঠছে, কিন্তু মোহনবাগানের যা ভার আমার মনে হয় না তার কাছে দাঁড়ানো। আর তো আমাদের অর্ধেক প্লেয়ার ইনজিউর ছিল আগের ম্যাচগুলো। তোমরা একটা ম্যাচ মোহামেডান একটু কষ্ট করে জিততে হয়েছিল বলে এমন করে লিখছিলে যেন মোহনবাগান টিমই নয়। আর ইস্টবেঙ্গলের 1 গোলে ম্যাচ জিতেছে, তাতে নাকি কি খেলাতে কি ছন্দ দেখা গেছে 1 গোলে। তাহলে আমি জানি না আজকে 6 গোলের মধ্যে আমাদের কতগুলো ছন্দ দেখা যাবে। টিম ভালো খেলেছে, অবভিয়াসলি মোহনবাগানও খুব ভালো খেলেছে। আমরা ভালো খেলেছি, কিছু ক্ষেত্রে আমাদের গোলকিপার একটু নার্ভ ফেল করেছে, যেহেতু ওর জন্য প্রথম এত বড় ম্যাচ, প্রথম 2টো গোল আমার মনে হয় আমাদের গোলকিপার ভুল করেছে। বাট ঠিক আছে, খেলায় এটা হতে থাকে, আমাদের জন্য একটা বড় এক্সপিরিয়েন্স। আশা করি পরবর্তীকালে যখন খেলবো আরো ভালো খেলবো। ওটা ক্লিন পেনাল্টি, যদি পেনাল্টি কাউ না মনে হয় আমাদের বললে আমরা তাদের চশমা না, পাঠাই। এই বছর আমরা না ওই অনেকে বলেছিল যে রিক্রুট করতে পারে না রেফারি। এবছর মনে হয় কোনো টিম রিক্রুট করেছে। কালকে একটা খেলায় আমি দেখলাম যে রিক্রুট করেছে বলেই রেফারি ওই রকম গোল পেনাল্টি হয়েও হচ্ছে না। তো এই বছর আমার মনে হয় প্লেয়ারের বদলে রেফারিকে রিক্রুট করতে পেরেছে। পেনাল্টিটা আমার মনে হলো বক্সের বাইরে ছিল, মানে ফাউলটা মনে হয় বক্সের বাইরে ছিল, সঠিক ঠিক দেখিনি, আরো ভালো করে দেখে বলতে পারবে। তবে আমার মনে হলো যেটুকুনি রিপ্লেতে দেখলাম যে বক্সের বাইরে ছিল ফাউলটা। বাট ঠিক আছে, এটা পার্ট অফ দ্য গেম, এটা হতেই পারে, রেফারিও মানুষ। আর বিতর্কিত পেনাল্টি নিয়ে দুই শিবিরের কোচ কি বলছেন? মোহনবাগান কোচ দলের খেলায় কতটা খুশি, আর ডায়মন্ড কোচ কিবু বিকুনয় বা 5 গোল হজম করা নিয়ে কি বললেন? I don't know. What is the question? Which If penalty or not penalty, that is the question. To be honest, I didn't know, because from the bench I couldn't see exactly what happened. What is the doubt? What is the doubt? Out of the box. I couldn't see from the bench. I couldn't see. It's well prepared. You know, we are not. Always I say the same. We are not in our best. For us, it's precision. Just 2 weeks, 10 days working together. We are not fully fit, but okay, it's good to have matches to prepare. It's the best way to prepare to play matches, and happy to be in the next round. We have +4, and as you said, we have to wait. There are teams that they have 3 points, that when they score out of goals, they can qualify.
excuses. This stuff will happen. No, but in my opinion, there is they are being showing there is yellow cards. When you're down to 10, I need a position. No, yellow card. For example, to given to them. No, I don't say to us. No, yellow card to Mayron, the first foul that he or to Paul. No, I think Indian football we should promote the contact because if you are going to other places and they are making the contact and India is not like it. For example, the penalty is contact. It's very soft contact. And even see, imagine that penalty and red card. He's changing the game and he's scoring our goal. ডায়মন্ড হারবারকে উড়িয়ে দিয়ে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছলো মোহনবাগান। তবে ডায়মন্ড হারবার এফসিকে এখন অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। কোয়ার্টার ফাইনালেই কি আবার ডার্বি হতে চলেছে? উত্তরের অপেক্ষায় এখন প্রহর গুনছে দুই প্রধান। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।